একদম কচি কচি সবুজ 4টা কাঁকরোল নিয়ে নিয়েছি। একদমই কচি ছিল কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো দিয়ে আমি ভর্তা করব। ঈদ পরবর্তী সময়ে কিন্তু যা কিছুই করি না কেন টেবিলে আমাদের মাংস থাকাই লাগে। প্রতিবেলায় কিন্তু মাংস না হলে ঠিক জমে না। তার ভিতরে কিন্তু মাংসর সাথে একটু ভাজি বা একটু ভর্তা বা একটু ডাল, ঘন ডাল এরকম হলেই কিন্তু খেতে ভালো লাগে ঈদের পর কয়েকদিন। তো আমি মাংস তেমন অ্যাজ ইউজাল আমারও ছিল, তা আমি কাঁকরোলটা ভর্তা করেছিলাম। চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। কতগুলো চিংড়ি মাছ নিয়েছি, এগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। প্যানের ভিতরে সরিষার তেল দিয়েছি, তার ভিতরে রসুনের কোয়া, কাঁচামরিচ কতগুলো ভেঙে দিয়েছি, 2-3টা শুকনা মরিচ। এত সুন্দর এই ভর্তাটা, এত লোভনীয়, এত মজার যে ওই মাংসর সাথে একটু এই ভর্তা হলেই কিন্তু একদম কমপ্লিট একটা লাঞ্চ হয়ে যায়। কাঁকরোল এমনিই তো আমার খুবই পছন্দ, ভাজা কাঁকরোল খেতে। তবে এই ভর্তাটাও কিন্তু অনেক মজার। তবে এই ভর্তার জন্য কিন্তু একদম এরকমই কচি কাঁকরোল নিতে হবে। বিচিগুলো শক্ত হয়ে যায় এরকম কাঁকরোল কিন্তু এখানে ভালো লাগবে না, আর সেটা করলেও কিন্তু বিচিগুলো ফেলে দিতে হবে। এটা যেহেতু একদমই জালি ছিল তাই আমি কিন্তু বিচি ফেলে দিইনি। তো আমি চিংড়ি মাছটা একটু ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। এই ভর্তাটাতে এক ফোঁটাও পানি ব্যবহার করা যাবে না, ওই তেলের ভিতরে হালকা আঁচে ঢেকে রেখেই কিন্তু এটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হতে সময় লাগেনি যেহেতু কাঁকরোলটা একদমই জালি ছিল। একটু ঢেকে ঢেকে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু হালকা আঁচে আমি হালকা একটু লাল লাল করে নিয়েছি। ভর্তাটা খুবই মজা লাগে, গরম ভাতের সাথে আপনারা অবশ্যই করবেন। মাংসর সাথে কিন্তু একটু ভাজি ভর্তা, শুকনা খাবারই ভালো লাগে। তো এই দেখেন এখন একদম আমার রেডি হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। পাটাতে বেটে নিলেও হয়, তবে যেহেতু আমি বাটনাতে করেছি, বাটনাতেই কিন্তু চিংড়ি মাছগুলোও খুব সুন্দরভাবেই ম্যাশ হয়ে গেছে। তো আমি আর পাটা পুতা ব্যবহার করিনি, আমি বাটনার মধ্যেই এটা খুব সুন্দর করে ঠান্ডা হওয়ার পরে আমি খুব সুন্দর করে করে নিয়েছি। এখানে দিব 2টা পেঁয়াজ কুচি করে, আর ধনেপাতা কুচি দিয়েছিলাম আমি। খুব সুন্দরভাবে দেখেন যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো খুব সুন্দরভাবে এটা ম্যাশ হয়ে যাচ্ছে। আর আমি তো একটু আধা ভাঙাই রাখি। পেঁয়াজ দিয়েছি আর ধনেপাতা দিয়েছি, আর সামান্য একটু এখানেও আবার সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে যেহেতু কাঁকরোলটা ভাজা হয়েছে তাই তেমন একটা তেলের আর প্রয়োজন নাই, খুবই অল্প পরিমাণ একটুখানি তেল দিয়েছি। ব্যাস আমার ভর্তাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। খুবই মজার, খুবই লোভনীয় ভর্তা। ঈদ পরবর্তী কয়েকদিন কিন্তু মাংস থাকলেও পাশাপাশি একটুখানি হালকা পাতলা ভাজি ভর্তা, শুকনা খাবারই আমাদের বেশি পছন্দ, আপনাদেরও পছন্দ। তো যাই হোক, এই ভর্তাটা যেহেতু কাঁকরোলের সিজন, কচি কাঁকরোল পেলে কিন্তু এই ভর্তাটা একদিন অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।